সন্ধ্যার পরে নামাজ পড়ে উঠলাম, উঠে দেখি ওর বাবা 3 আইটেমের আম নিয়ে আসলো। বলছে আমের দাম বেড়ে যাচ্ছে, তো এখনই কিছু আম কিনে তোমাদের খাওয়াই, দাম বেড়ে গেলে আর কেনা সম্ভব হবে না আমাদের মতো ফ্যামিলির। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করব। ওর বাবা 3-4 আইটেমের আম নিয়ে আসছে, সে আমগুলো একটু শেয়ার করব। সেগুলো আমি কিভাবে ধুয়ে তারপরে রেখে দিই। এখানে বোরকা হিজাব বের করে নিলাম। আমি ওর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, এক্স-রে করতে হবে ওর বাবার। তো যাই হোক, আপনারা এই ভিডিওটা দেখতেছেন 3-4 দিনের আগের ভিডিও এটা আমার। তো আমগুলো সব এখানে 12 কেজি আমের মতো, সবগুলো আম বেসিনের ভিতরে নিয়ে আমি আম প্রথমে এভাবে নিয়ে ভালো করে সোবা দিয়ে এটা ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে দেন, তারপরে হচ্ছে আমি শ্রেণীর ভিতরে রেখে দিই। এই যে দেখ, গতকাল রাতে যে আমগুলো আনা হয়েছে সে আমগুলো এইখানে আছে, আবার এই যে নিচেও কতগুলো পড়ে আছে। তো গতকাল রাতে আমি ওর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে যাওয়ার পরে রাতে আমি এগুলো ধুয়ে বেসিনের ভিতরে রেখে গেছি আমগুলো। তো এগুলো হচ্ছে, এখানে হচ্ছে 12 কেজি আম। এখানে হচ্ছে 3 আইটেমের আম আছে। 3 আইটেমের বলতে এটা হচ্ছে রূপালি আম, এই যে উপরে এগুলো হচ্ছে রূপালি আম। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি কিন্তু এবার অনেক হাড়ি ভাঙা আম খাইছি। এই যে দেখেন, এটা হচ্ছে হাড়ি ভাঙা। যারা হাড়ি ভাঙা আম চিনেন, হাড়ি ভাঙা আমটা কিন্তু আমাদের প্রচুর খাওয়া হয়েছে। তো আমি এবার ওর বাবাকে বললাম এবার রূপালি আম আনবা, হাড়ি ভাঙা আম আর আনবা না। তো এবার কি করছে, সে আবার হাড়ি ভাঙা আম পছন্দ করে। হাড়ি ভাঙা আম আনছে, রূপালি আম আনছে। ইভেন এই যে দেখো তোমরা, এটা কি আম? এটা কিন্তু বাড়িফুল। তো বাড়িফুল আমটা এই প্রথম আনলো। আর রূপালি আম এর আগেও আনছে। হাড়ি ভাঙা আম আমরা অনেক খেয়েছি, রূপালি আমটাও তেমন একটা খাওয়া হয় নাই। এখন এই যে আমের শেষের দিক দিয়ে রূপালি আম আনা শুরু হয়েছে আর বাড়িফুল আম আনা হয়েছে। বাড়িফুল আমটা কিন্তু খেতে সেই স্বাদ। এই যে এটা হচ্ছে হাড়ি ভাঙা। তো তোমাদের সাথে যেটা শেয়ার করলাম, গতকাল রাতে শেয়ার করতে পারি নাই কারণ মোবাইলে চার্জ ছিল না। হাড়ি ভাঙা আমগুলো আমাদের কাছে খেতে ভালো লাগে, যদিও এটা ভাত দিয়ে খাওয়া যায় না। আমি আবার একটু যদি ভাত দিয়ে খাওয়া যায় সেটা বেশি ভালো লাগে। তো এই তো আজকে আমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওর বাবার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, কোমরের অবস্থা খুবই খারাপ। আমি এক্স-রে করাই নিয়ে আসছি, তো সেই রিপোর্ট আজকে সন্ধ্যা 7টায় যেয়ে আনতে হবে। তো কী হয়েছে না হয়েছে সবই জানাবো, সবই জানতে পারবে। হয়তো বা এই গাড়ি লাইনে কাজ করা সম্ভব হবে না, যে সমস্যা আমি দেখছি। দোয়া করবে সবাই, সমস্যা হয়েছে সমাধানও যাতে হয়ে যায় আমার স্বামীর। 2টা বাচ্চা নিয়ে আমার স্বামী যদি অসুস্থ থাকে, আমার কষ্টের শেষ থাকবে না। আমি ঘরে বসে চাই যে একটু অন্তত কিছুটা হইলেও খরচ উঠাইতে। তো পারতেছি না, হইতেছে না, জানি না আমার ভাগ্যে কখনো লেখা আছে কিনা এই ইউটিউব ফেসবুকের টাকা দিয়ে চলা। বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর, গাছের পাতাগুলো নড়তেছে, বাতাস অনেক। তো আলহামদুলিল্লাহ রাতে ঘুমটাও ভালো হয়েছে। দোনো বাচ্চা, একজন পরীক্ষা দিতে গেছে আর একজন কোচিংয়ে গেছে। তো দোয়া করবেন সবাই আমার বাচ্চা আমার স্বামীর জন্য। বয়স কিন্তু আহামরি যে আমার বেশি একটা, আমার বয়স কিন্তু আহামরি বেশি একটা না। তো দোয়া করবেন ওর বাবার জন্য, ওর বাবা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে গেলে আমার আর কোনো টেনশন থাকবে না। আমি টাকার দিকে তাকাই না, আমি ও যা ইনকাম করে সেটাই আমি ওর পিছনে খরচ করতে চেষ্টা করি। তারপর ও সুস্থ থাকুক, ভালো থাকুক, এইটাই চাই। তো আজকে ভাত আছে, পান্তা ভাত, ওই যে পান্তা ভাত খাবো। আর এখানে কালকে পিয়ালি মাছ ভুনা করছি, সে পিয়ালি মাছ আছে, ফ্রিজে তরকারিও আছে। এত কিছু লাগবে না যদিও। দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। দেখেন, আমি নিজে কিন্তু অনেক অসুস্থ মানুষ, আমি কিন্তু সেটা প্রকাশ করি না। স্বামীকে সুস্থ করি, স্বামী সুস্থ হয়ে যাক, এটাই চাই। যাতে আমার স্বামী ভালো থাকে, সুস্থ থাকে। একটা মেয়ের স্বামী সুস্থ থাকলে তার পরিবারটা ভালো চলে, তার পরিবারটা সুস্থ থাকে। তো পেশা যে কাজ করে সেই কাজে বসে থাকলে গাড়ি চালাইবে, ওর কোমরটা বেশি ঝাঁকি লাগে। আর সমস্যাটা হয়েছে কোমরই। সবাই দোয়া করবেন আমার সন্তানদের উদ্দেশ্যে, যাতে সে সুস্থ হয়ে যায়, ওদের নিজেকে যাতে সে ভালো হয়ে যায়, এই দোয়া করবেন সবাই। আসলে আর কিছু বলার ভাষা আমার কাছে নাই। সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাহিরের ওয়েদারটা দেখে মাশাআল্লাহ, মেঘলা আকাশ। কাটো আমগুলো আনছে, আম পাকা কাঁচা মিলে আনছে, সেই আমগুলো হয়েছে এখন আমি কাটতেছি। এই যে এখানে একটা রূপালি আম কাটছি, আর বাকি আম এই যে আমি ওর আব্বু আমানে কাঁচা কাঁচা আমানে দুই একটা পাকে, আর দুই একটা বাচ্চাদের কেটে আমরা খাই। তো একবারে একসাথে অনেকগুলো আম আনলে পেকে গেলে সমস্যা। তো এই যে দেখেন কি সুন্দর, এটা হচ্ছে হাড়ি ভাঙা আম। হাড়ি ভাঙা আম এবার অনেক খাইছি আলহামদুলিল্লাহ। তো এই আমগুলো কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে।
এই যে আম পাকা শুরু হয়েছে। ওর আব্বু আম আনছে, গত পরশু দিন আম আনছে। তো এই তো আমগুলা পাকলো, এখন একটু খাইয়ে শেয়ার করে আপনাদের সাথে। মধুর মতো মিষ্টি, এত মজা বলার বাহিরে। তো এবার আমের সিজনে ভালোই আম খাই দেন আলহামদুলিল্লাহ। এটা হাড়িভাঙা খাইছি, এই একটা আছে, এটা রূপালি। এই যে এটা হচ্ছে রূপালি, এটা এখন কাটবো। আর হসপিটালে গেছিলাম, হসপিটাল থেকে আইসা রান্না বসাইছি, কাঁকরোল, চিংড়ি মাছ, আলু দিয়ে ভাজি করলাম। আর গরু গোস্ত বসাইছি চুলায়। গরু গোস্তটা ওই চুলায় বসানো আছে। এই যে গরু মাংস হয়ে গেছে। এই দেখো রূপালি আমের কালারটা এত সুন্দর। এই যে রূপালি আমের কালার অসাধারণ সুন্দর, আর খাইতেও এরকম মিষ্টি। এই যে খুবই মিষ্টি এই রূপালি আমগুলো। এই যে এক বাটি আম কাটলাম। আর গরুর গোস্তটা রান্না করবো হয়েছে এই যে এই জালিটা দিয়ে। এই জালির অর্ধেক নিব, অর্ধেক নিয়ে হয়েছে গরু গোস্তটা রান্না করব। আর রূপালি আমটা খেয়ে দেখি কেমন। এটাও খুব মিষ্টি, অনেক মিষ্টি। আমি আয়সা ঘরে সব কাজ বাজ সারছি, গোছায় গাছায় রান্না বসাইছি, ভাত রান্না করছি, ভাজি করছি, গরু গোস্তটা বসাইছি, জালি কাটবো, ঘর সব কিছু গুছানো গাছানো শেষ। তো সবাই দোয়া করবে আমার স্বামীর রিপোর্ট যাতে আগামীকালকে ভালো আসে। ওর রিপোর্টটা নিয়ে আমি খুব ভয়ে আছি। দেখেন ও পেশায় যে গাড়ি চালায়, বসে থাকতে গেলে ওর ব্যথায় বসে থাকতে পারে না, অনেক অনেক ব্যথা। দোয়া করবেন সবাই আমার স্বামীর জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের আমগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন।